আসসালামু আলাইকুম। ইয়াম ফুডিজের আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দেখতে ভীষণ সুন্দর একটি মিনি ভাজা বানের রেসিপি। বানটা দেখতে মনে হচ্ছে না আমি বাগান থেকে এক ঝুড়ি কদম ফুল নিয়ে এসেছি। বানটার ভেতরে আজ আমি নারকেল এবং বাদাম দিয়ে করা একটি মিষ্টি পুর ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে ঝাল পুর কিংবা চকলেট দিয়েও এই বানটা তৈরি করতে পারবেন। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে করবেন। প্রথমে আমি ডোটা করে নিচ্ছি। তার জন্য একটি বোলে 1 কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ পরিমাণ ইস্ট এবং 1 টেবিল চামচ তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা একেবারে গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। চিনিটা গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। তবে আটার ভেতর আমি 2 টেবিল চামচ চিনির পাউডার মিশিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি মিষ্টিটা একটু কম পছন্দ করে থাকেন তাহলে আটার ভেতর আলাদাভাবে চিনি মেশানোর কোনো দরকার নেই। আর এই ডোটা একটু নরম টাইপের হয়ে থাকে, তাই মাখাতে একটু অসুবিধা হতে পারে। তাই হাতে একটু শুকনো ময়দা কিংবা তেল লাগিয়ে নিতে পারেন, এতে করে ডোটা মথে নিতে সুবিধা হবে। তারপরেও যদি ডোটা আপনার কাছে খুব বেশি নরম মনে হয় তাহলে 1 টেবিল চামচের মতো আটা মিশিয়ে নিতে পারেন কিংবা আপনার প্রয়োজন মতো। এখন ডোটাকে খুব ভালো করে মথে নিব 2-3 মিনিটের মতো। ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। এখন আমি এই ডোটাকে একটি বক্সে রেখে দেব। তবে বক্সের ভেতর আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এবং ডোটা রেখে ডোটার ভেতর তেলটা খুব ভালো করে লাগিয়ে নিব। এতে করে ডোটা খুব বেশি ড্রাই হয়ে যাবে না এবং আপনার বানানো ভাজা বানটাও অনেক বেশি পারফেক্ট হবে। তেল মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে ডোটাকে একটু গরম জায়গায় রেখে দিব 2 ঘন্টার জন্য। যেহেতু আমার ব্যালকনিতে রোদ থাকে আমি ব্যালকনিতে রেখে দিব। আপনারা চাইলে চুলার পাশে রাখতে পারেন কিংবা কুসুম গরম পানির পাতিলের উপর কিছু একটা দিয়ে তার উপরে রেখে দিতে পারেন। এখন আমি বানটার ভেতরে দেওয়ার জন্য একটি পুর তৈরি করে নিব। তার জন্য এখানে 1/4 কাপ পরিমাণ বাদাম দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম এবং 1 টেবিল চামচ কাঠবাদাম। এখানে আমি হাফ কাপ পরিমাণ শুকনো নারকেল নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেল দিয়েও এই পুরটা তৈরি করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে নারকেলটাকে একটু ভেজে পানিটা শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি গুঁড়ো, আপনারা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ একসাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। তবে গ্রাইন্ডার না থাকলে শিলপাটা একটু গুঁড়ো করে নেবেন। গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি বাদাম আর নারিকেলের মিশ্রণটার ভেতর 1/4 কাপ পরিমাণ গলানো বাটার দিয়ে দিচ্ছি। তবে আপনি যদি ফ্রেশ নারিকেল দিয়ে করে থাকেন তাহলে বাটারের পরিমাণটা আরেকটু কমিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ, আর এটা একেবারে অপশনাল। এটা দিচ্ছি শুধুমাত্র যেন আমি মিশ্রণটা আরেকটু আঠালো করে নিতে পারি। পুরটা তৈরি হয়ে গিয়েছে, তবে এই অবস্থায় অবশ্যই একটু চেক করে নেবেন মিষ্টির পরিমাণটা আপনার পছন্দ মতো হয়েছে কিনা। যদি আপনি মিষ্টিটা একটু বেশি পছন্দ করে থাকেন তাহলে এই অবস্থায় আরও একটু চিনি মিশিয়ে নিতে পারেন। তো চলুন এরপরে কি করবেন এবার সেটা দেখিয়ে দিই। 2 ঘন্টা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি আমার হাতের সাহায্যে বাতাসটা একটু বের করে নিচ্ছি। এবার আমার হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে ডোটাকে আমি আরও একটু মথে নিচ্ছি।
ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিছু আটা ছিটিয়ে নিচ্ছি এবং ডোটা রেখে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এতে করে ডোটা নরম হওয়া সত্ত্বেও যখন আপনি বানটা তৈরি করতে যাবেন তখন আর হাতে লেগে আসবে না। এখন আমি ডোটাকে কয়েক ভাগে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নিব মিনি বানগুলো তৈরি করার জন্য। তবে আপনি আপনার পছন্দ মতো শেপে ছোট কিংবা বড় করেও তৈরি করতে পারবেন। এখানে আমি অর্ধেকটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর বাকি ডোটুকু আমি বক্সে করে রেখে দিব, একটু পরে করব। যেহেতু আমি একা একা করছি তাই আমি অর্ধেকটা পুরোপুরি বানিয়ে ভেজে তারপর বাকিগুলো করব। তবে আপনার যদি হেল্প করার মানুষ থেকে থাকে তাহলে আপনি চাইলে একসাথে সবগুলা বানিয়ে ভেজে নিতে পারেন। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি বলগুলো ঠিক কিভাবে করছি। আসলে এখানে বলার কিছুই নেই, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি বলগুলো ঠিক কিভাবে করছি। আর আমি এখানে 1 চা চামচ পুর ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। সবগুলো বল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে কিছু সাদা তিল নিয়ে নিলাম এবং একটি বাটিতে সামান্য পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। এখন বলটা দুধে ভিজিয়ে নিয়ে তিলে গড়িয়ে নিব। তবে দুধ ছাড়াও আপনারা কিন্তু এই বলটার ভেতর তিলগুলো লাগাতে পারবেন, কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে তিলগুলো সব খুলে যাবে। তাই অবশ্যই দুধে ভিজিয়ে নিয়ে তারপর তিলে গড়িয়ে নেবেন। আর আমি এভাবে করে কিন্তু সবগুলো বলের ভেতর তিলগুলো লাগিয়ে নিব। এখানে আমি অর্ধেক ডো থেকে এই কয়টা মিনি বান তৈরি করে নিয়েছি, আর বাকিগুলোও কিন্তু আমি অফ ক্যামেরাতে করে নিব। তো বানগুলো ভাজার জন্য এখানে আমি তেল গরম হতে দিয়েছি। তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, কারণ তেলটা যদি অতিরিক্ত গরম থাকে বানটা দেওয়ার সাথে সাথে কালার চলে আসে এবং ভেতরে কাঁচা থেকে যায়। তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। যখন দেখবেন এইরকম ফুলে উঠেছে তখন চামচ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে এবং একটু লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। বানগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এর চেয়ে বেশি ভাজবো না। আর এই বানটা ভাজার সময় আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমার কাছে মনে হচ্ছিল তেলের ভেতর কদম ফুল ভেজে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিতে এবং আপনার মন্তব্য জানাতে একদমই ভুলবেন না। কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।